আলু আর গাজর দেওয়া তো সুন্দর একটা নাস্তা কিভাবে আমি বানাইছি, বহুত মজার হয়, বহুত কুরকুরে হয়। তো তোমরা ভিডিওটা দেখলেই গম পাইবা, তো ভিডিওটা দেখলে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বানাবো আলু আর গাজর দিয়ে একটা নাস্তা, যেটা সকাল বিকাল সবসময় খাওয়ান যা। তো তার জন্য আমি দুইটা আলুরে একদম সরু সরু করে সিদ্ধ করে লইছি। তখন আমি গ্রেট করে লই আলুরে আর গাজরে, সুন্দর করে গ্রেট করে লইছি। তখন আমি সুন্দর করে এইভাবে আবারই হাতে সুন্দর করে মিশাই লইম, গুটলি যাতে না তাহে। তো এর মধ্যে আমি একটা সরু পেঁয়াজ লইছি, একদম মিহি মিহি করে কাটতে লইছি, দেয়া দিলাম। ধনিয়া পাতা সরু সরু করে কাটতে লইছি, এটাও দেয়া দিলাম। এর মধ্যে অল্প চিলি ফ্লেক্স লইছি, দেয়া দিলাম। অল্প এই যে কাঁচামরিচ দেয়া দিলাম, কুচি করে কাটতে লইছি। এর মধ্যে আমি চাউলের গুঁড়া দিয়ে দিতেছি 3 চামচ, যদি আরও লাগে পরে দেয়া দেম। অল্প কর্নফ্লাওয়ার দেম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর 1 চামচ দেয়া দিলাম, যদি লাগে পরে দেম। স্বাদ মতো নিমখ দিলাম। তখন সুন্দর করে এদিকে মাখাই লই, একদম মিলাই লই ব্যক্তিকে সুন্দর করে এদিকে মিশাই লইতেছি। আমি নুপির বিলকুল পানি দিছি না, আর পানি দিতামও না। তো এইভাবে একটা সুন্দর ডো বানাই লই। যদি আমার চাউলের গুঁড়ি দিউন লাগে অল্প দিয়াম। আমি আরও আধা চামচ চাউলের গুঁড়া লয়ে দিয়া দিলাম এটার মধ্যে, আমার প্রয়োজন লাগতেছে। তা তো চিপকিব, যেহেতু আলু, কোনো টেনশনের কোনো কারণ নাই। এত তেল লইয়া লইবা, আমি ওখানেও তেলও লাগাইছি না, মিশাই লই। আরও 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দেওয়া দিলাম। তা আমি 1 চামচ আরও বেশি চাউলের গুঁড়া দিছিলাম। যতটুকু লাগে ততটুকু তোমরা দিবা, অল্প অল্প করে দেওয়া যাবা। এভাবে একদম সুন্দর একটা আমরা যে রুটি বানাই ঠিক সেরকম একটা ডো বানাই লই আটার। সুন্দর একটা ডো রয়েছে। তো এটা চিপকি বই গেলে এটার মধ্যে আলু দেওয়া হয়েছে, তো অল্প অল্প তেল লই আমরা এটারে সুন্দর করে নাস্তা বানাই যাই। তো আমি আটটা সাপ করে লই, খুব সুন্দর করে আমি করে লিখছি যে। তো না চলো নাস্তা বানাই। তো এই প্লেটফর্মও আমি অল্প তেল ফেলাই দিতেছি, সুন্দর করে আমি মিশাই লই তেল দিয়া। এইভাবে ওটা আমি লয়ে লইছি, এইভাবে সুন্দর করে লম্বা যাইতে থাম। আমার এটা বহুত বড় না প্লেটফর্মটা, তা আদা ভাঙ্গা লই, আদা লইতেছি। আদা থয়ে দিলাম আর আদা লইলাম সুন্দর করে, যেভাবে লম্বা করে গেলেই হইল। এইভাবে লম্বা করে এইভাবে যার যতটুক মুড়া বা বড় করবার চাও ততটুক করতার, ওইটা দেখে দেখেই বুঝবা কি বানাইতেছি। সুন্দর মতো আমি এটারে লম্বা করে দিছি। তোমরা যেরকম মুড়া যার জির ইচ্ছা মতো করবা মুড়া। তারপরে এইভাবে সুন্দর করে এইভাবে দেওয়া যাবা, সমান হয়ে পড়ব। তো একটা কাটা চামচ লইছি, এইভাবে সুন্দর মতো এইভাবে দেওয়া যায়, একটা ডিজাইন হয়ে যাবে। এইভাবে দিলে একটা ডিজাইন হইব। ডিজাইন কি তেল গেলে তো সব যাইবই গে, তবু একটা মনের স্যাটিসফাই আছে না। তো চাকুর মধ্যে তেল লাগাই লইলাম, এইভাবে কাটতে কাটতে দিলাম, সুন্দর করে এইভাবে কাটা হয়ে করতেছে। তো এই নাস্তাটা আমরা সন্ধ্যার সময় চার লগে সহালে নাস্তা বানাইয়া খাইতে পারি, বাচ্চারে টিফিনও দিতে পারি। এই যে দেখো, তো আমি এইভাবে সবটি বানাই লই। আমি আরেকটা ডো লয়ে লইছি, এটারেও এইভাবে সুন্দর করে এইভাবে মেলায় মেলায় গেলে এলো। আমি কিভাবে করতেছি এটা দেখলেই বুঝবা। এবার সুন্দর মতো এবার মেলায় গেলে এলো। সুন্দর একটা ইজি নাস্তাও, সুন্দর লাগে খাইয়া। দেখো এইভাবে দিয়ে গেলেই সুন্দর একদম সিদ্ধ হয়ে যাব। তো এমনিও বাচ্চারা বাজারের বস্তু খালি খাইবার চা, বাজারের দোকানের। তো আমরা এইভাবে বানাই দিতারি। বাজারের বস্তু তো এমনিও আনহেলদি থাকে, তো আমরা গরো এইভাবে বানাইয়া নিজেরাও খাইতারি, বাচ্চা গরেও দিতারি। তো এই যে দেখো, তো আমি এইভাবে ব্যক্তি কাটতে লই সুন্দর করে। এই দেখো আমার নাস্তাটি রেডি হয়ে গেছে। অল্প উপকরণ আলু আর গাজর আর অল্প চাউলের গুঁড়া, অল্প কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর একটা বিকালের নাস্তা সকালের নাস্তা বানাই আলছি। তো চলো এখন এটিকে ফ্রাই করি। কড়াইও তেল একদম পুরো হাই হিটে গরম করে লইছি।
তখন আমি এইগুলি দিয়ে দিতেছি নাস্তাগুলি মিডিয়াম রেখে আমি সুন্দর মতে ফ্রাই করবাম যতগুলি ততগুলি আমি দিয়ে দেম আমি অহনাই উল্টাইতাম না 1 মিনিট এইভাবে বাজ্যে লইয়াম হাই হিটও করলে আমি তেল রাখছি অহন আমি মিডিয়াম করে দিছি গ্যাসটা 1 মিনিট রাখার পরে এই যে আমি পল্টাই দিতেছি এভাবে একটা একটা করে পল্টাই দেই এটাও আমি 1 মিনিট একদম সুন্দর করে বাজ্যে লইম তারপরে 2-3 বার উল্টায় পাল্টায় গোল্ডেন কালার করে নামাই লইম এইভাবে 1 মিনিট হয়ে গেছে তারপরে আমি এটি উল্টাই দিতেছি তো এইভাবে আমি আরও 2-3 মিনিট মানে 2-3 বার সুন্দর মতে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত বাজ্যে লইয়াম তোমরা আমার চ্যানেলটারে প্লিজ সাবস্ক্রাইব করবা পাশে থাকবা সঙ্গে থাকবা সুন্দর মতে ফ্রাই করছে দেখো কত সুন্দর দেখা যাইতেছে এরম না একটা নাস্তা আর চার লগে বাপরে কত মজা লাগে শুনছ শব্দটা তো আমি এগুলি নামায় লই তোমরা একটু রিকোয়েস্ট করে দিই প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থাকবা পাশে থাকবা আমি এগুলি নামায় লই বাহিরি সুন্দর মতে বাজ্যা লই তো আমার নাস্তাগুলি বাজা হয়ে গেছে এখন আমি এগুলিরে নামাইয়া একটু ঠান্ডা করে তোমাকে দেখাইতেছি এই যে দেখো আমার নাস্তাটা কত সুন্দর নাস্তা হয়ে গেছে তো বহুতই শব্দ শুনছ বহুতই সুন্দর মুসমুসে একদম বহুত মজার হয় তো কিরম লাগলো এই রেসিপিটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থাকবা পাশে থাকবা এরম নাস্তার লগে যদি 1 কাপ চাই হয় আরও কত সুন্দর তাই না তো আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবা সুস্থ থাকবা